এইটা বাংলাদেশের একটা বক্তা তাহিরি তাহিরি হে রামজুদ্দিন আকবার শয়তান। কেউ যদি বলে নবী নূরের তৈরি ধরেন, কেউ যদি বলে নবী মাটির তৈরি অক ধরেন, ধরে দুই হুজুর বাঁধেন। 40 বছর মা আমেনার মাস থেকে নবী আসার পরে 40 বছর পর্যন্ত কেউ নাকি নবীকে নবী বলে ডাকতো না, সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ, কোনো কোনো জায়গায় সার্কাস, মানে এমন কিছু দৃশ্য চোখে। আমরা তাওহীদের পথ থেকে পিছপা হইনি। আরে ভাই, তুমি যদি শিরকের পথে চলে পিছপা হতে না জানো, আমি তাওহীদের পথে চলে কেন পিছপা হব? আমরা হয়তো ভাবছি যে এটাই হয়তো রাইট অ্যাপ্রোচ, কিন্তু অনেক সময় এটা হিতে বিপরীত হয়ে যায়। occurs in the Quran more than 20 times. In Surah Baqarah chapter number 2 verse number 133, in Surah Baqarah chapter number 2 verse number 163. আসসালামু আলাইকুম, আমি আপনাদের দেখাবো শায়েখ আহমদুল্লাহ হুজুরকে কেন্দ্র করে কঠিন প্রশ্নের সম্মুখীন হলেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে এবার মুখ খুললেন ডক্টর জাকির নায়েক। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আরেক দালাল হইল আমির হামজা। আমি আমির হামজাকে বলতে চাই, ভাবছিলাম শুরু হয়ে গেছে। তুমি যে বলছো নবীকে 40 বছর নবী বলে ডাকতো না, আমি প্রমাণ করে দিব আমার নবীকে 40 বছর আগেও নবী বলে ডাকতো, রাসূল বলে ডাকতো, খাতামুন নবীন বলে ডাকতো, সাইয়্যিদুর রাহমাতুল লিল আলামিন বলে, এবং আমার নবীকে সাইয়্যিদুল আলামিন বলে ডাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। সে কি বলে জানেন? সে বলতেছে নবীর 40 বছর মা আমেনার মাস থেকে নবী আসার পরে 40 বছর পর্যন্ত কেউ নাকি নবীকে নবী বলে ডাকতো না, সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আপনারা যদি ডাক দে মানিক মিয়ার ভোট তাহের মিয়া, আপনি কি রাগ করতেন না? যদি কেউ বলে এই আব্দুর রহমান মিয়ার ভোট তালেব মিয়া, রাগ করতেন না? নবীর বলে ডাকতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আসলে আর নবীর দুশমন, কথা কোন ঠিক না বেরিয়ে। আমির হামজারও বলে দিয়া যায়, তোমরা এক শায়েখরে বাঁচাইতে যায় যেই রকম রাস্তা বাড়ি করছো, তাহিরি ধরছে। ধরাটা কিন্তু অন্য কেউ ধরছে না, তাহিরি ধরছে। তাহিরি কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, এটা মাথায় রাখতে হবে। আমি আমির হামজাকে বলতে চাই, ভাবছিলাম শুরু হয়ে গেছে। তুমি যে বলছো নবীকে 40 বছর নবী বলে ডাকতো না, আমি প্রমাণ করে দিব আমার নবীকে 40 বছর আগেও নবী বলে ডাকতো, রাসূল বলে ডাকতো, খাতামুন নবীন বলে ডাকতো, সাইয়্যিদুর রাহমাতুল লিল আলামিন বলে, এবং আমার নবীকে সাইয়্যিদুল আলামিন বলে ডাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওই নবী বিদ্বেষীদের কাছ থেকে যদি বাঁচতে চান, আজকের মাহফিলটা বাড়িতে নিয়ে যান। বলুন, কবরে নবী ছাড়া কোনো আপন আছে? কবরে 3টা প্রশ্নের ভিতরে নবীর প্রশ্ন আছে না নাই? আরে হাসরের ময়দানে আমার নবীর শাফাত আছে না নাই? নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি না, কি আমরা হাসরের মাঠে উঠবো, কি নিয়ে আমরা কবরে যাব? ও নবী কিছু নাই। সাহাবী গানতা মা মানা হাবাবতা, ইয়া রাসূলুল্লাহ আমার নামাজের বাহাদুরি নাই, আমার রোজার বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ একটা বাহাদুরি আছে, আমি আল্লাহকে আর আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী যাও, তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গে তোমার জান্নাত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার কথায় কেউ নেগেটিভ নেবেন না। ওরা যদি এই বক্তব্য না দিত আমি কখনো নাম মেনশন করতাম না। ওরা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, এটা বরদাস্ত করা যায় না। কথা কোন ঠিক না বেরি? এমন না যে বলে আমি একলা বক্তব্য দিয়েছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের 101 জন বক্তা, বড় বড় প্রতিযোগী উলামায়ে কেরাম সেটা বল ধরেছে। এমনকি কওমি অঙ্গনের জুনায়েদ আল হাবিব সাহেব পর্যন্ত এই ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন। কথা বলেন ঠিক না বেরি? পাকিস্তানের তারেক জামিল ইন্টারন্যাশনাল স্কলার, তিনি পর্যন্ত এই ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন। আর আমার শায়েখ পাড়ায় কথা দালাল আছে, আসুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে, এই যে চাকরি বাঁচাইবার লাগিয়া ওই দালাল শায়েখের পক্ষ নিছে। কথা কোন ঠিক না বেরি? আরে চাকরি যাইলে যাইব, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে আমি 3 তালাক দিয়ে দিব। সম্পদ গেলে যাবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তাকে 3 তালাক দিয়ে দিব। তার সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। এখন বলবেন হুজুর ওয়াজের শুরুতে তো গরম কথা কেন বলতেছেন?
গরম কথা এই জন্য বলতেছি, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতালা, যার ভিতরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ, কোনো কোনো জায়গায় সার্কাস। মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিই। হ্যাঁ, মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায়, বাউলের মতো গান গাওয়া যায়, ডিজে জিকির করা যায়, হ্যাঁ, মানুষের সাথে অহেতুক কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায়। হ্যাঁ, বাসায় কি করলাম, বউ কি করলো, চা খাই, কফি খাই, এই করি সেই করি, মানে এগুলোই চলছে। হ্যাঁ, আপনি একজন ব্যক্তিকে ডাকলেন, মাশাআল্লাহ কোরআনও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না, বড় বড় ওয়াজও করছে, আবার বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে। এমনও দৃশ্য দেখছে, কত কি দেখবেন। আর এগুলো দুটো কারণে সারা দেশে এখন ভাইরাল হচ্ছে। দুটো কারণ, একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী। আমরা ট্রল করতে বেশি ভালোবাসি, মজা করতে বেশি ভালোবাসি, মজা ফান ইয়ারকি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি। এটা একটা আমাদের দোষ। আরেকটা দোষ হচ্ছে আমরা চিলে কান নিল টাইপের মানুষ। যা প্রচার হয় চিলে কান নিল, ব্যাস দৌড় শুরু করে দিল, যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই। আর অহেতুক সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা, এবং ইস্যু পাগল জাতি। ইস্যু একটা দিল, ব্যাস দৌড় শুরু। একটা ইস্যু দিবে, ওইটার পিছনে দৌড়াবে, 7 দিন দৌড়ানোর পর হাফসায় যাবে, তারপর নতুন একটা ইস্যু আসবে, তারপর তার পিছনে দৌড়াবে। এতে করে মূল যে জায়গায় ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি আর কি। মূল জায়গা আপনাকে দেখাবো। মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন। শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে, ইমাম মাহাদির আগমন, মুসলিম বাহিনীর বিজয়, জেরুজালেম পুনরুদ্ধার, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা, ঈসা আলাইহিস সালামের আগমন, সব ওই জায়গাকে কেন্দ্র করে। সবকিছুই ওখানেই দাজ্জাল বের হবে, দাজ্জালকে আবার মারাও হবে সেখানে, সবকিছু ওখানে। কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি পড়ে আছি এই যে ট্রল নিয়ে, সমালোচনা নিয়ে, একে অপরের গীবত নিয়ে, কে কার পিছনে লাগবে, কে কাকে অনলাইনে ধুয়ে দিবে, এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন। তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে। ভালো কাজ যে হচ্ছে না তা নয়, কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে। এটা আপনারা বুঝতে পারছেন না। একজনকে ট্রল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম, একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম, আর একজনকে বানিয়ে দিয়েছেন এমপি। আর কয়েকদিন আরেকটু হলে এমপি হয়ে যেত, ট্রল করতে করতেই। এই চলছে। তো আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই। কোরআন সুন্নাহ কি খালি এখানে থাকবে, আমরা তেলাওয়াত করব এই জন্যই, নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে? খালি জিকির হবে, তেলাওয়াত হবে, আল্লাহর কাছে দোয়া হবে, ইস্তেগফার হবে, কথা কম। কথা বললেই বিপদ, কথা 10টা কথা বলবেন, 2টা গীবত করতেই হয় না? আর গীবত করতে মজা লাগে। কেউ আজকে উস্কাই দিলেই বাস গীবত করতে মজা লাগে। আর গীবত তো আপনারাই বা কেন করবেন না? গীবত তো শিখছেন আমাদের কাছ থেকে, গীবত তো আপনারা আমাদের কাছ থেকেই শিখছেন। তা আমি আপনাদেরকে কি শিখাবো? আমরা আপনাদের কি শিখাইলাম? ওয়াজ মাহফিলে উঠে একজন বক্তা আরেকজন বক্তার গীবত না করলে ওয়াজ হয় না। এক আলেম আর এক আলেমের পিছনে হাত না দিলে ওয়াজ হয় না। তা আমি কি শিখাবো আপনাকে? আপনারা নিজেরা শেখেন, আমার দিকে তাকানোর দরকার, নিজেরাই শেখেন। ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে না, এবং তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না, তারা মরলে জানাজায় যাওয়া যাবে না। এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আলা কাবরিহি, তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে না। আপনারা সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন তারা অনেকেই দেখেছেন, তাহেরি সাহেব তার এক বক্তব্যের ভিতরে বলেছে ওহাবিদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। বর্তমানে একটা গালি বের হয়েছে, ওহাবি নামে গালি দেওয়া হয়, যে ভাইরাল হয়েছে, যে ইস্যু দিয়ে ঢেলে দিয়ে এই কথা বলে যে ভাইরাল হয়েছে, বুঝলে বুঝবাতা না বুঝলে তেজপাতা, এই কথা বলে যে ভাইরাল হয়েছে, সে আহলুস সুন্নাত ওয়াল জামাত হক্কানি আলেমদেরকে ওহাবি বলে গালি দিয়ে বলে ওহাবিদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এর মতো ভণ্ড আর মূর্খ আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য অবশ্যই ওহাবি কারা আর সুন্নি কারা এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। সুন্নি মানে হচ্ছে যারা সিন্নি বেশি খায় তারা হলো সুন্নি, আর ওহাবি মানে যারা আল্লাহওয়ালা রবওয়ালা তাদেরকে বলা হয় ওহাবি। বিশেষ করে এই দোয়াটা সকলেই জানেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
এই ওয়াহাব শব্দটি এটা কিন্তু আল্লাহ তাআলার একটি নাম। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 99টি নাম মুখস্থ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। একটি আল্লাহ তাআলার নাম হচ্ছে ওয়াহাব। ওয়াহাব শব্দের অর্থ হচ্ছে মহান দাতা। সেখানে আমাদেরকে ওয়াহাবি বলে, আমরা হলাম রবওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হেদায়েত প্রাপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাম রয়েছে, সেই নামের ক্ষেত্রে আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। আর তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলো করে না। শুধু জিলাপি খাওয়ার সময় তাদেরকে পাওয়া যায়, খিচুড়ি খাওয়ার সময় তাদেরকে পাওয়া যায়, কিন্তু সঠিক পথে যখন নবীর জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয় তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং তারাই হলো যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে এবং হক্কানি আলেমদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, তারাই হলো মূলত ইসলামের দুশমন এবং নবীর দুশমন। এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সেই ধরনের কথা বলছে, ওয়াহাবিদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। শুধু তাই নয়, তাদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তারা নবীজিকে এত বেশি ভালোবাসে, এত পরিমাণ মুহাব্বত করে, শুধু তাই নয়, সে আবার বলে এই হক্কানি আলেমরা তারা যেন মাজার ভেঙে দিয়েছে, এজন্য তার প্রতি খুব রাগ। মাজার ভেঙে দিয়েছে, মাজার পূজা করা ইসলাম সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। ইসলাম এটাকে সাপোর্ট করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত নিষেধ করে দিয়েছেন যে কবর জিয়ারত করা যাবে না, যাতে করে, এবং তার কবরের কথা বলেছেন, আমার কবর যাতে করে কেউ সিজদা না দেয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। আমাদের নবীকে সমস্ত সাহাবায়ে কেরাম বেশি ভালোবেসেছেন, আমাদের থেকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবেসেছেন। আজ পর্যন্ত বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ সহ ফিকহ শাস্ত্রের যত কিতাব আছে, বেহেশতে জেওর, বেহেশতে গওহার, মালাবুদ্দা মিনহু, নুরুল ইজা, কানজুদ দাকায়েক, শরহে বিখায়া, হেদায়া গ্রন্থ সহ কোন কিতাবের ভিতরে আপনি পাবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবরে গিয়ে তারা সিজদা দিয়েছে। এমন কোন সাহাবায়ে কেরাম এমন কোন আমল করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ভালোবাসতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ভালোবাসতেন। আজ পর্যন্ত তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে সিজদা দেয় নাই। কিন্তু এই সমস্ত যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে যেই বিধানগুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমল না করে তারা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি নাকি ভালোবাসে। তারা মাজারে গিয়ে পূজা করে, মাজারে যায়, বাবার কবরে গিয়ে সেখানে বাবার কাছে গিয়ে চায়। আবার তারা হক্কানি আলেমদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। এজন্য অবশ্যই যারা হক্কানি আলেম, বিশেষ করে অনেক উলামায়ে কেরামদেরকে যারা সঠিক পথে আছেন, তাদেরকে ওয়াহাবি বলে গালি দেওয়া হয়। তাহলে ওয়াহাবি এর মূল শাব্দিক অর্থই হচ্ছে ওয়াহাব, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম, মহান দাতা। সেখানে আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। সুতরাং আমরা হলাম আল্লাহওয়ালা, আর যারা সুন্নি বলে নিজেদেরকে দাবি করে তারা হলো শয়তানওয়ালা। এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বিপরীতে আমরা প্রায়ই হয়তো উত্তেজনা ছড়িয়ে ফেলি, হয়তো খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই, এবং আমরা হয়তো ভাবছি যে এটাই হয়তো রাইট অ্যাপ্রোচ, কিন্তু অনেক সময় এটা হিতে বিপরীত হয়ে যায়। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী হে, আল্লাহর রহমতে আপনি, আল্লাহর মেহেরবানিতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ ভাষী হতেন, রূঢ় ভাষী হতেন, অ্যাগ্রেসিভ হতেন, আগ্রাসী মনোভাবের হতেন, আপনার থেকে লোকেরা ভেগে ভেগে পালিয়ে যেত। এই যে এখন আপনাকে দেখলে, আপনার কোমল হাসি দেখলে, আপনার দরদ মাখা কথা দেখলে যেমনি আপনার চারদিকে লোকজন ভিড়তে থাকে, এরকম ভিড়তো না, আপনাকে ছেড়ে সবাই পালাতো। সো এটা আমাদের খেয়াল রাখা দরকার। অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাষণ দিতেন, গরম ভাষণ, চোখ লাল হয়ে যেত, গড় গড় করতেন, কণ্ঠ উঁচু হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ভাষণ এরকম ছিল না। যেই ভাষণগুলো তেজস্বী জ্বালাময়ী ভাষণ দেওয়া দরকার ছিল, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেজস্বী ভাষণে দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ দাওয়া অ্যাপ্রোচ ছিল কোমল দরদি একটা হৃদয় নিয়ে তিনি কথা বলতেন। সাহাবারা বলতেন ওয়াজিলাত মিনহাল কুলুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমাদের হৃদয় গলে যেত। যারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামতো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার কথাগুলো শুনে। সো এটার জন্য আমরা খেয়াল রাখি, আমরা যদি কাউকে সংশোধনের নিয়তেই কথা বলি, আমরা যেন তাদের প্রতি আগ্রাসী না হয়ে উঠি, বরং একটা দরদ মাখা হৃদয় নিয়ে যেন আমি কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অন্যকে শুধরাতেন আমরা যদি খেয়াল করি, তাহলে দেখব যে কোনো সাহাবী ভুল করেছে, অন্যায় করেছে, এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দেয়া হতো, তিনি সাহাবাদেরকে ডাকতেন, ডেকে তিনি বলতেন, মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, অর্থাৎ তোমাদের কি হয়েছে, তোমাদের মধ্যে অনেকে নাকি এমন এমন করে। মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, তোমাদের কি হলো, তোমাদের অনেকে নাকি এমন এমন বলে, এটা তো ঠিক নয়, এটা তো মহা অন্যায়। এভাবে যখন তিনি বলতেন, তখন কে এমন এমন করে, কে এমন এমন বলে, সেই সাহাবীর কিন্তু টনক নড়ে উঠতো। উনি বুঝতেন, হায় রে, এই কাজ তো আমি করেছি,
তিনি নিজেকে শুধরে নিতেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সংশোধন করা শুধরানোর নীতি ছিল তিনি কাউকে নাম ধরে হিট করে মনে কষ্ট দিয়ে অ্যাগ্রেসিভ ওয়েতে শুধরাতে চাইতেন না। কি অন্যায় করেছে ওই অন্যায়টা তুলে ধরতেন, যেটা তো মহা অন্যায়, তোমাদের মধ্যে তোমাদের কি হলো, হোয়াট হ্যাপেন টু ইউ, হোয়াটস রং উইথ ইউ, তোমাদের কি সমস্যা, তোমাদের অনেকে নাকি এমন এমন করে, এটা তো ঠিক নয়। সো এই কাজটা যে অন্যায়, এটা যে ঠিক নয়, এখান থেকে কিভাবে শুধরাতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কিন্তু তুমি এটা করেছো, তুমি খারাপ, তুমি মহা অন্যায়কারী, তুমি পাপী, তুমি অমুক তমুক, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তো কাউকে শুধরানোর নিয়ম হচ্ছে এটা। সো আমরা যেন এটা খেয়াল করি, আমরা যখন দাওয়া কাজ করব আমরা যেন কোমল ভাষায় কোরআনে শেখানো এই দরদ মাখা একটা ভাব নিয়ে যেন কথা বলি, তাহলে দেখা যাবে আপনার শত্রু সেও আপনার বন্ধু হতে বাধ্য। আপনি যখন হৃদয় ভরা ভালোবাসা নিয়ে যখন আপনি মানুষকে দাওয়া দিবেন, মন থেকে যখন বলবেন, মানুষের মনে যেয়ে সেটা টাচ করবে। এবং আমাদের এটাই বেশি এখন দরকার যে ইসলামের সৌন্দর্যগুলো যেন আমরা তুলে ধরতে পারি, মধ্যম পন্থার সৌন্দর্য। এভাবে ভারসাম্যপূর্ণ আলোচনা যদি করি তাহলে নিঃসন্দেহে আমাদের এই দাওয়া কাজে আরও বেশি বারাকা হবে, আরও মানুষজন বেশি উপকৃত হবে, ইসলামের প্রতি মানুষ আরও বেশি আগ্রহী হয়ে উঠবে ইনশাআল্লাহ। এবং আমরা সমাজেও তো দেখি যারা কোমল ভাষী তাদেরকে সবাই পছন্দ করে, যারা রূঢ় ভাষী, কর্কশ ভাষী, হ্যাঁ, শর্ট টেম্পার্ড, এদেরকে কেউ পছন্দ করে না। সো একজন দায়ীর অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওনারা কোমল ভাষী হবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রশ্ন করেছেন, মৃত্যুর পর পুনরুত্থান কি সকল মানুষের জন্য একই দিনে হবে? যদি একই দিনে হয় তাহলে যারা 1000 বছর আগে খারাপ আমল নিয়ে মৃত্যুবরণ করেছেন তারা কবরে যে শাস্তি পাবে, আর যারা একই অপরাধ করে আজকে মৃত্যুবরণ করেছেন তাদের শাস্তি কেমন হবে? আমার ধারণা যারা আগে মৃত্যুবরণ করেছেন তারা বেশি দিন ধরে শাস্তি পাচ্ছেন। একটু ক্লিয়ার করবেন দয়া করে, আল্লাহ আপনাকে আরো বেশি নেখায়াত দান করুন। ভাইরা আমার, এই প্রশ্ন আরো অনেকের। প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? যে মানুষটা 1000 বছর আগে মারা গেছে সে যদি জাহান্নামী হয়, খারাপ মানুষ হয়, তাহলে 1000 বছর ধরেই আলমে বারজাখে অদৃশ্যের জগতে তার শাস্তি চলছে। আবার যেই লোকটা আজকে মারা গেল, যদি আগামী 1 বছরের মধ্যে কিয়ামত হয় বা 10-20 বছরের মধ্যে কিয়ামত হয়, তাহলে এই লোকটা তো কবরের আযাব 10 বছর পেল, আরেকজন যে 1000 বছর পেল, তাহলে এই অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারতম্য হয়ে গেল না? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আমরা সব সময় সবকিছুকে আমাদের মতো করে ভাবতে জানি। আমরা মানুষ, দৃশ্যমান এই জগৎ আলমুস শাহাদা, যেটা আমরা এই জগতের বাসিন্দা হওয়ার কারণে অদৃশ্যের জগৎ আলমুল গায়েব, যেটা মানুষের চোখের আড়ালে, সেই জগতের সবকিছুকে আমাদের মতো করে ভাবি এবং এটা ভাবতে গিয়ে আমরা ভুলটা করে বসি। দেখুন, আলমুল গায়েবের যে কোনো বিষয়কে আমাদের নিজেদের বিবেক, বুদ্ধি, বিবেচনা, আমাদের বাহ্যিক যে দেখা, এটার সাথে তুলনা করা, এটা পরিষ্কার একটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে দিনগুলো দিবেন, সেই দিনগুলোর আয়তন দুনিয়ার এই দিনগুলোর মতো না। সেখানকার যে নেয়ামতগুলো থাকবে জান্নাতের, সেগুলো দুনিয়ার এগুলোর মতো না। এমন কি শুধু পার্থক্য আছে তা নয়, বরং কোনোটার সাথে কোনো তুলনাই চলে না, এত পার্থক্য। তো এই জন্য সবসময় এটা মূলনীতি মাথায় রাখতে হবে যে অদৃশ্যের জগতের সবকিছুকে দৃশ্যমান জগতের সাথে তুলনা করা চলবে না। এবং আমরা মহাশূন্যের, বর্তমানে তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই যুগে মহাশূন্যে, মহাকাশের এমন অনেক বিষয় জানি যেগুলো আমাদের পৃথিবীর অনেক কিছুর সাথে মেলে না, যায় না। তো এটাও তো দৃশ্যমান জগৎ। যেটা অদৃশ্যের জগৎ সেটা আমাদের কল্পনার কত বাইরে হবে সেটা বলাই বাহুল্য। মূল প্রশ্নের উত্তরে ছোট্ট করে একটু বলি। একজনকে আপনি একটা অপরাধ করেছে, ধরা যাক একই অপরাধ একজন ছোট মানুষ করেছে, একজন বড় মানুষ করেছে। আপনারই একটা ছোট বাচ্চা, হয়তো 8-10 বছর বয়স, এমন একটা কাজ করছে যে শাসন না করলেই নয়, যদিও শাসনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা আছে। একই অপরাধ বা একই ধরনের অপরাধ আপনার একজন 20 বছরের ছেলে করেছে। তো 20 বছরের ছেলে যদি অপরাধ করে তার মাত্রা অনেক ভয়াবহ হয়। আবার 10 বছরের ছেলে যদি একই অপরাধ করে তার মাত্রা সে বুঝে না, ছোট মানুষ, একরকম হয় না। এখন আপনি ছোট ছেলেটাকে ধরে, যেহেতু ছোট মানুষ, শাসন না করলেও আবার মুশকিল, আবার ছোট মানুষ বেশি শাসনও করা যাবে না, এই জন্য আপনি তাকে নিয়ে একটা ব্যাট বা সোলার মোটা নিয়ে 10টা-20টা বাড়ি মারলে, কিন্তু বাড়িগুলো মারার সময় হিসাব করে মারছেন যে ছোট মানুষ, খুব বেশি জোরে মারা যাবে না, মারছেন কিন্তু 10টা-20টা। সে হয়তো চিল্লাচিল্লি, কান্নাকাটি অনেক কিছু করছে। এটা একটা দৃশ্য।
এবার আসেন আরেকটা দৃশ্য, যেই ছেলেটা 20 বছর বয়সের, ওরে ওই লাঠি দিয়া 10টা 20টা আস্তে আস্তে করে মারার মতো অভিনয় করেন নাই, বরং ওরে গায়ে যত জোর আছে অত জোর সব সঞ্চয় করে ওর পিঠের উপর একটা দাম করে মারলেন। এর মারছেন কিন্তু একটা, আর ওরে মারছেন 10টা। এই দুইটার ভিতরে ওজন বেশি কোনটার? পরেরটার না? এখন যদি কেউ বলে যে ভাই একই অপরাধ আপনার 2 ছেলে করলো, একজনকে আপনি 10টা বাড়ি দিলেন, আরেকজনকে আপনি একটা বাড়ি দিলেন, কেমন অবিচার করলেন? এই প্রশ্নটা কি মূলক হবে না অমূলক হবে? এই প্রশ্নটা কি যৌক্তিক হবে না অযৌক্তিক হবে? কারণ হলো, যিনি শাস্তি দিবেন তিনি 20টা বাড়ি দিয়ে 20টা আঘাত করে যেই পরিমাণ শাস্তি একজনকে দিচ্ছেন, তিনি চাইলে মাত্র একটা আঘাত করে তার চেয়ে বেশি শাস্তি আরেকজনকে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ধরে আলমে বারজাখে যাকে শাস্তি দিচ্ছেন, তাকে আল্লাহ তাআলা যেই শাস্তি দিচ্ছেন, একই অপরাধে কিয়ামতের মাত্র 2-10 বছর আগে যদি কেউ মারা যায়, বা কিয়ামতের আগের দিন যদি কেউ মারা যায়, ওই একদিনের মধ্যে ওই 1000 বছর ধরে পাওয়া শাস্তির অনুরূপ শাস্তি আল্লাহ তাআলা দিতে সক্ষম না। তাহলে বোঝা গেল যে আমরা আমাদের মতো করে সবকিছুকে ভাবি, আল্লাহ রাব্বুল আলামিনের মতো করে ভাবার সুযোগ সক্ষমতাও আমাদের নাই। এই জন্যই আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে, আমাদের বুঝে আসো আর না আসো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হুজুর আসছেন? ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, বসেন তো। আমরা তাওহীদের পথ থেকে পিছপা হইনি। আরে ভাই, তুমি যদি শিরকের পথে চলে পিছপা হতে না জানো, আমি তাওহীদের পথে চলে কেন পিছপা হব? তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও, আমি হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয়? তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য ময়দানে নামতে পারো, আমিও হকের জন্য শুধু ময়দানে নয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হকের পথে অটল থাকতে গিয়ে সেই যুগে কারাগারে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য সেই যুগে তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে। প্রতিদিন তার শরীরের মধ্যে ব্যত্যাঘাত করে করে রক্ত ঝরানো হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সেই যুগে জালেমের মোকাবেলা করে জুলুম এবং নিগ্রহের শিকার হয়েছেন। আরো বহু আগে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে নিজের দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। মুহাদ্দিসে আজম সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এভাবে আস্তে আস্তে আমাদের যুগ পর্যন্ত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের মোকাবেলা করতে গিয়ে মাল্টার আন্দামান দ্বীপের কারাগারে তাকে বন্দিত্ব বরণ করতে হয়েছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে জালিমের কারাগারে তাকে বন্দী হতে হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে বাতিলের সঙ্গে টক্কর দিতে গিয়ে 3 বার বারবার কারাবরণ করতে হয়েছে। মুজাহিদে ইসলাম শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের আন্দোলনকে সারবুলন্দ করবার জন্য, ঝান্ডা সমুন্নত করবার জন্য কারাগারে বন্দিত্ব বরণ করে চরম নির্যাতন স্বীকার করে জীবনকে ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা হেফাজত করতে গিয়ে কারাগারে বন্দিত্ব বরণ করে দুর্ভোগ নির্যাতন স্বীকার করে তিলে তিলে শাহাদাতের নিয়ন্ত্রণে রাখবে। আর এই 2 জন খালি তোমাদেরকে গোল দেওয়ার চেষ্টা করবে। এখন যেই 2 জন গোল দেওয়ার চেষ্টা করে তাদেরকেই যদি শুধু তোমরা মনে করো প্রতিপক্ষ, আর বাকি 9 জনকে যদি মনে করো তোমাদের পক্ষের, তোমার মতো বোকা এই সমাজে আর কেউ নাই। আমার সমস্যা হয়েছে এই জায়গায়, আমার সমস্যাটা হয়েছে এই জায়গায়। আলহামদুলিল্লাহ আমি আমাদের আলেমদের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশন নেমে গেছি। এখন আমি যেটাই দেখি অসঙ্গতি, ওটা সম্পর্কে আমি কথা বলি। যখনই দেখি
এটা ইসলামের সাথে যায় না। কথা বলবোই আমরা, কথা বলার দায়িত্বই আমার, কারণ আমি স্ট্রাইকিং পজিশনে আছি। কিন্তু বোকার দল মনে করছে খালি আমি বুঝি ওর বিপক্ষে, আর মনে করছে সব আলেম যারা বেশি কিছু কয় না মনে করছে ওদের পক্ষে। দুনিয়াতে তোমাদের চেয়ে বোকা কেউ নাই। সমস্ত উলামায়ে কেরাম তাওহীদের পক্ষে এক এবং অভিন্ন। যেখানে শিরকের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ের ময়দানে হাক্কানি উলামায়ে কেরামের মধ্যে কোনো মতবিরোধ নাই। আমরা সবাই এক এবং অভিন্ন সুরে কথা বলতে প্রস্তুত। The word ahad occurs in the Quran once in Surah Ikhlas, chapter number 112, verse number 1. The second derivative, wahid, occurs in the Quran more than 20 times. In Surah Baqarah, chapter number 2, verse number 133. In Surah Baqarah, chapter number 2, verse number 163. In Surah Nisa, chapter number 4, verse number 171. In Surah Ma'idah, chapter number 5, verse number 73. In Surah Tawbah, chapter number 9, verse number 31. In Surah Yusuf, chapter number 12, verse number 39. In Surah Rad, chapter number 13, verse number 16. In Surah Ibrahim, chapter number 14, verse number 48. In Surah Ibrahim, chapter number 14, verse number 52. In Surah Nahl, chapter number 16, verse number 14. It's mentioned in Surah Kahf, chapter number 18, verse number 110. In Surah Anbiya, chapter number 21, verse number 108. It's then Surah Ankabut, chapter number 29, verse number 46. In Surah Safat, chapter number 37, verse number 4. In Surah Sad, chapter number 38, verse number 5. In Surah Sad, chapter number 38, verse number 65. In Surah Az-Zumar, chapter number 39, verse number 4. In Surah Ghafir, chapter number 40, verse number 16. And in Surah Fusilat, chapter number 41, verse number 6. It occurs in the Quran no less than 21 times. আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।